দেখতে পাচ্ছি এই আল্লাহর জমিনে আল্লাহর নামাজের জামাত কায়েম করবার জন্য উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে, তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে, হাজার সাহাবীর জীবন গিয়েছে, হাজার যুবকের টাকা রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহ জামাত কায়েম হয়েছে। ঠিক কিনা বলেন? নামাজ একা নয়, জামাত আদায় করতে। যেই দিন নবীজি মারা যাবে ইন্তেকালের দিন, এটা আমার হাদিসের শেষ লাস্ট পার্ট অফ মাই স্পিচ। তোমার বাক্য আমরা সবাই জানি, শেষ ভালো যার সব ভালো। আমাকে আর 5টা মিনিট আল্লাহর ওয়াস্তে সময়। নবীজি ইন্তেকালের দিনে ফজরের সময় শুয়ে আছে, একদম দিকের সময় জিবরাইল আসছে, এসেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। নবীজি উত্তর দিলেন, জিবরাইল বলছে কেমন আছেন? নবীর গায়ে এত জ্বর যে নবী যে ডান কাপ থেকে বাম কাপ হবেন, he hasn't that power, he hasn't that strength in his body, সেই শক্তিটাও নাই। এত কষ্টেও নবীজি বলছেন, জিবরাইল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? একটা কথা অপ্রাসঙ্গিক বলে ফেলি, প্রাসঙ্গিক না যদিও বা অপ্রাসঙ্গিক হবে, এই একটা বাক্যই ফুল ওয়াজের বাহিরে বলছি, মূল বক্তব্যের বাহিরে আমি একটা কথা নামাজের বাহিরে বলি নাই, এটাই বলছি। আমার মনে হয় এই মেসেজ থেকে শিক্ষা আছে আমাদের সবার জন্য, কারণ এখান থেকে নিয়ে যতজন আজকের মাহফিলে এসেছে, if I'm not making any mistake, যদি আমার ভুল না হয়, এটা আমার আন্তরিক বিশ্বাস, আমি সহ সবাই আমরা এখানে মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভুল বললাম না ঠিক বললাম? যারা আপনারা আমাকে একটু একটু চেনেন, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। যুবক ভাই, কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন আমার চলবে, বাইক দিবেন আমার চলবে, কার দিবেন আমার চলবে, বলবেন যে কিছুই দিব না, হেঁটে হেঁটে আসতে হবে, মাইলকে মাইল আমি হাঁটতে পারবো, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আপনি আমাকে খাট দিবেন ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, কম্বল দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, ফ্লোর দিবেন, টাইলসে আমি শুয়ে যাব। কারণ কি? আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, আমি চাইলে ঘর ভাঙ্গা কথা পরিশ্রম করতে পারি। যুবক ভাই, আমাদের জন্য অবস্থা যতই খারাপ হোক, যদি কেউ বলে কেমন আছো, সব ভুলে যাবা, বলবা আলহামদুলিল্লাহ। আমি প্র্যাকটিস করি সবার সাথে, নিজেও প্র্যাকটিস করছি, আমি নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। সবাইকে বলবো প্র্যাকটিস হিসেবে, কেমন আছেন? না হয় নাই আলহামদুলিল্লাহ, আবার জোরে শুনতে চাই, কেমন আছেন? এটা লাভ কি হবে জানেন? কোরআন থেকে রেফারেন্স দেই না, আবার বলবেন ভুয়া কথা বলছি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সুখে দুঃখে ধৈর্যের সাথে শুকরিয়া আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। They will be given their reward without measure. কোনো হিসাব হবে না। আল্লাহ বলে সকল বুঝা বান্দা বের হও, এই সবরকারী বান্দা বের হও, আজ আমি আল্লাহ ধৈর্যশীলদের জন্য বিনা হিসেবে জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন জিবরাইল আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। জিবরাইল বলছে নবী, আজকে তো আমি একা আসি নাই, একটা মেহমান এসেছে। কে গো মেহমান? নিয়ে আসো। নবী আগে শোনেন মেহমানের নামটা কি? কে? বলছে ইসমুহু মালাকুল মউত আজরাইল। ও আচ্ছা আচ্ছা, নিয়ে আসো। আজরাইল অন্য জায়গায় আসে দাপটের সাথে, ক্ষমতার সাথে, গাম্ভীর্য রূপ নিয়ে। নবীর কাছে এসেছে মাথা নত করে।
এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে আল্লাহ সালাম পাঠিয়েছে। আজরাইল সালাম দিচ্ছে আর বলছে, নবী আপনি এমন একজন মানুষ, আমি দুনিয়ার সবার রূহ কবজ করেছি, আদম টু ঈসা যত নবী এসেছে সবার রূহ আমি কবজ করেছি, বাট আপনি প্রথম মানুষ যাকে আমি এসে সালাম পেশ করেছি। নবী আপনি ঠিক আছেন তো? নবীজি বলছে, ঠিক আছে। তুমি বলো কি করতে এসেছো? ভাই মনে আছে? ঠিক আছে, ঠিক আছে, মনে আছে। কেন এসেছো? নবী আমি তো এমনি আসি না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তবে আল্লাহ আমাকে বলেছেন, এই জিবরাইল মালাকুল মউতকে বুঝিয়ে বলে দাও, যখন নবীর কাছে যাবে আগে বলবে, নবীজি আপনি কি যেতে চান নাকি চান না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। বুঝেন, নবীর কাছে মালাকুল মউত বলছে, নবী আপনি যাবেন নাকি থাকবেন। ইতিহাসে এমন কোন ব্যক্তি আসে নাই যার কাছে মালাকুল মউত অনুমতি চেয়েছে। নবী হচ্ছে প্রথম মানুষ। নবী যাবেন আপনি? তো দেখেন, আমরা যারা আছি এখানে যুবক ভাইরা ভাবেন যে আমার মুরব্বী আব্বাজান, আমার স্যার, ওনারা হচ্ছে আমার দুইজন বন্ধু। এখানে একটা মিটিং চলছে, সময় নিচ্ছি, সো সরি ফর দ্যাট, কারণ আমি মূল কথা না বললে আমার শান্তিটা হবে না। পরামর্শ চলছে, আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গাইবান্ধার থেকে একটা কক্সবাজার ট্যুরে যাব, কক্সবাজারের ট্যুরে। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড তার দিকে এসে থাকে, চশমা খুলি, অনেকে দেখতে সমস্যা হচ্ছে আমাকে। তো দেখবেন আমার চোখ দেখেন, চোখ দেখেন, আমার যদি বেস্ট ফ্রেন্ড হয় স্যার, সবাই বলছে কক্সবাজার যাব, তো আমি কিন্তু আমার বন্ধুর দিকে তাকাবো, কিরে বন্ধু তুই যাবি? তো বন্ধু যদি সিগন্যাল দেয় যে দোস্ত আমি যাবো, আমি বলবো আমিও যাবো, আমিও যাবো, আমার নাম লেখেন। তো নবীর বন্ধু ছিলেন সবচেয়ে কাছের জিবরাইল আলাইহিস সালাম। নবীজি বলছে, জিবরাইল চোখ দেখেন, ইঙ্গিত বুঝেন। জিবরাইল কি বলছো? আমি যাবো না থাকবো? জিবরাইল মাথা নিচু করে বলছে, নবী হে, যদি আপনি আমার থেকে পরামর্শ নেন আমি বলবো, নবী আল্লাহ আপনার সাক্ষাতের জন্য আরশে আজিম অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই ভালো হয়। বলছে ঠিক আছে যাবো, সমস্যা, একটু থামো, 1 মিনিট সময় দাও। আয়েশা, আয়েশা কোথায়? আমার কাছে আসো, আসো এদিকে আসো। আয়েশা তোমাকে যে গোল্ড দিয়েছিলাম, স্বর্ণ, যাও সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী দান করবো কেন, থাক না, কাজে দিবে আমাদের সবার। নবীজি বলছে, না একটা টুকরা রাখবা না, আমি মুহাম্মদ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই এমন অবস্থায় যখন আমার ঘরে চুল পরিমাণ কোন সম্পত্তি ছিল না। সুবহানাল্লাহ, দান হয়ে গেল। আয়েশা আসনবী সব দান হয়ে গেছে। এবার নবী বলছে, মালাকুল মউত আসো, আসো রূহ কবজ করো। যখন রূহ কবজ করবে, নবী তার জীবনের শেষ একটা কথা বারবার বারবার বললেন, নাম্বার 1 আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা যাই করো আর তাই করো, নামাজ নামাজ ছেড়ে দিও না। মিজানুর রহমান আজহারি হুজুরের নানা, নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি একটা কথা প্রায় বলতেন, শেষ কথা বলছি, নামাজ নাই যার ইমান নাই তার। নামাজ নাই যার